صلوا عليه وسلموا تسليما شكرا درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كريم السجاد جميل الشيم نبي البرايا شفيع الأمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنات صلوا عليه وآله दिन की सौराज दुआ रही है हम लोगों के सामने रोज महशर का जवाब है मुस्तफा की सामने बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ পাকের আলিশান দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান ইজ্জত আমাদেরকে দুনিয়ার বিভিন্ন কাজ থেকে ফারেক করে দিনের মধ্যে সর্ব উৎকৃষ্ট দিন সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিন পৃথিবীর বুকে সর্ব উৎকৃষ্ট স্থান আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে আসার বসার তৌফিক করে দিয়েছেন কিছু আমল করে আরো কিছু আমলের অপেক্ষায় অপেক্ষিত হয়ে কোরআন হাদিসের কিছু আলোচনা করা ও শোনার তৌফিক দিয়েছেন সেজন্য মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখনো যারা আসতে পারে নাই আল্লাহ তাআলা তাদেরকে আসার তৌফিক দান করুক আমিন আল্লাহ তাআলা ওনার বিধানাবলী ওনার পথ পন্থাকে পরিচালনা করার জন্য দিক নির্দেশনা করার জন্য পথ প্রদর্শন করার জন্য পথ প্রদর্শক হিসাবে আল্লাহ তাআলা যুগে যুগে পৃথিবীর
থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বহু নবী রাসূল প্রেরণ করেছেন, সংখ্যা ছাড়া। আল্লাহ তাআলাই ভালো জানেন কি পরিমাণ আল্লাহ নবী রাসূল প্রেরণ করেছেন। সমস্ত নবীগণ আল্লাহ তাআলার বিধানকে, আল্লাহ তাআলার দ্বীনকে, আল্লাহ তাআলার হুকুমকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক চেষ্টা মুজাহাদা করেছেন, অনেক কষ্ট ভোগ করেছেন। আমরা সকলেই জানি সমস্ত নবীরাই তাদের উম্মতকে দাওয়াত দিতে গিয়ে লাঞ্ছিত হয়েছে, মাইর খেতে হয়েছে। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এমন কোন নবী নেই যে দাওয়াত দিতে গিয়ে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে গিয়ে মানুষকে খারাপ পথ থেকে বুঝায়া সমঝায়া ভালো পথে আনতে গিয়ে মাইর খান নাই, লাঞ্ছিত হন নাই। এরকম ভাবে ধারাবাহিক করতে করতে আমাদের নবী, আখিরি নবী, আমাদের সরদার, সমস্ত নবীদের সরদার, দু জাহানের সরদার, আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে শেষ নবী হিসাবে আগমন করেছেন। উনিও এমন নয় যে উনি শ্রেষ্ঠ নবী, উনি এমন একজন মানব যার শরীরে মুসা মাসি বসা হারাম। মুসা মাসি বসা হারাম, এরকম লোককে মার খাওয়ানো যাবে না। বরঞ্চ আল্লাহ তাআলা অন্যান্য নবীদের থেকে আরো বেশি মার খাওয়াইয়েছেন ওনার নিজের প্রিয় বন্ধুকে। তো সমস্ত নবীদের থেকে বেশি মার খেয়েছেন আমাদের নবী এই দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেন, বিভিন্ন জায়গায় লাঞ্ছিত হয়, মার খায়, কেউ গ্রহণ করে, কেউ গ্রহণ করে না। এরকম করতে করতে উনি ভাবলেন যে নানার দেশ, তায়েফের দেশ, যেহেতু নানার দেশ, সেখানে গিয়ে দাওয়াত দেই, হয়তো বা তারা নানার দেশের লোক হিসাবে আমাকে গ্রহণ করতে পারে। আমরা ইতিহাস জানি, ঘটনা জানি, আমাদের নবী, আমাদের নেতা যখন তায়েফে গেলেন, তারা দিন গ্রহণ করলেন না, নবীকে গ্রহণ করলেন না, আল্লাহকে গ্রহণ করলেন না, বরঞ্চ তারা দুষ্ট যুবকদেরকে লালায় দিয়েছেন যে মুহাম্মদকে পাগল বলে পাথর নিক্ষেপ করে দেন। পাথর নিক্ষেপ করতে করতে, রক্ত ঝরাইতে ঝরাইতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারক পায়ের সাথে লেগে গেছে। এত রক্ত ঝরিয়েছেন দ্বীনের জন্য, এত রক্ত ঝরিয়েছেন, এত কষ্ট করেছেন আল্লাহ তাআলা দ্বীনকে প্রচার করার জন্য, ভালোটাকে উম্মতের মাঝে প্রকাশ করার জন্য, ভালোটাকে উম্মতের মাঝে ধরে তোলার জন্য। এই দ্বীন প্রচার করতে গিয়ে, যেহেতু ওনার বাবা ওনার জন্মের পূর্বেই মারা গেছে, জন্মের আবার কিছু কাল যাওয়ার পরে ওনার মাও মারা গেছে, ওনার দায়িত্ব নিয়েছেন ওনার দাদা কিছুদিন যাওয়ার পরে মারা গেছে। এই দ্বীনের সহযোগিতা করার জন্য বিশেষ করে দুইজন লোক, ওনার দাদা আব্দুল মুত্তালিব, ওনার বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, দ্বীনের অনেক প্রচার করেছেন এবং নবীকে বট গাছের ছায়ার মতো ওনাকে ছায়া দিয়ে আগলে ধরে রেখেছে। দিন যায়, দাদাও মারা গেছে, এদিক দিয়া ওনার প্রাণপ্রিয় স্ত্রী আমাদের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মারা গেছে। ওনার মন ভাঙ্গা, উনি ব্যথিত, মনে কষ্ট, পেরেশান, এই দুঃখ মন নিয়ে, ব্যথিত মন নিয়েও দ্বীনের কাজ করছে। এই ব্যথিত মনটাকে আল্লাহ তাআলা ভালো করার জন্য, মনটাকে ঠিক করার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা মনস্থ করেছেন যে বন্ধুকে আল্লাহ তাআলার কাছে নিয়ে যাবেন। সাত আসমান পার করে
সমস্ত কিছু পার করে জমিন থেকে আল্লাহ তাআলা উর্দু জগতে নিয়ে যাবেন, যেটাকে আমরা মেরাজ হিসাবে জানি। অন্যান্য কোন নবীকে আল্লাহ তাআলা তার কাছে নেন নাই, কিন্তু একমাত্র আমার আপনার নেতা, আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিনকে আল্লাহ তাআলা তার দরবারে নিজে ডেকে নিয়েছে, তাও স্বপ্নে যোগ নয়, জাগ্রত অবস্থায়। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ভিতরে, মক্কাতে তন্দ্রা অবস্থায় ঘুমাইনি, এমন অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন। হযরত জিবরাইল এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহ তাআলা আপনাকে উর্দু জগতে তার কাছে নেওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা হযরত জিবরাইল মুহাম্মদকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন, যেটা সূরা ইসরার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, وقال تعالى سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى। পবিত্রতা সেই সত্তার যিনি তার বান্দাকে রাত্রের বেলা ভ্রমণ করিয়েছেন, মেরাজ করিয়েছেন। বাইতুল মুকাররম থেকে, বাইতুল্লাহ থেকে, বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মক্কা থেকে, বাইতুল্লাহ থেকে, বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহ ভ্রমণ করিয়েছেন। বারাকনা হাওলাহু, আল্লাহ তার চতুর্পার্শ্বে বরকত দিয়ে ভরে রেখেছেন, বরকত আর বরকত। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ তার বন্ধু মুহাম্মদকে তার কিছু নিদর্শন দেখানোর জন্য, তার কিছু নিদর্শন দেখানোর জন্য আল্লাহ তাআলা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেছে। এজন্য বোঝা গেল মেরাজ এটা কোনো বানানো কথা নয়। মেরাজ এটা আল্লাহ তাআলার পবিত্র কোরআন থেকে প্রমাণিত। এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা তার বন্ধুকে মেরাজ করিয়েছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে নিয়ে গিয়েছেন বুরাকের মাধ্যমে। বুরাক এমন একটি জন্তু, এমন একটি বাহন যেটা গাধার থেকে বড়, ঘোড়ার থেকে ছোট। এটা এত দ্রুত চলতো যে তার প্রতিটি কদম এমন জায়গায় গিয়ে পড়তো, তার দৃষ্টির শেষ সীমানায় তার প্রতিটা কদম পড়তো, এত দ্রুত ছিল। যেখানে তার দৃষ্টির শেষ সীমানা, ওই জায়গায় গিয়ে তার কদম পড়তো, প্রতিটা পাও পড়তো, এত দ্রুত চলত। বিদ্যুতের থেকেও বেশি দ্রুত ছিল। বাহনটার নাম হলো বুরাক। আল্লাহ তাআলা কুদরতি বাহন পাঠিয়েছে। বাইতুল মুকাদ্দাসে গিয়ে অন্যান্য নবীগণ বাইতুল মুকাদ্দাসে আসতে যেখানে তাদের বাহনটা রাখেন, পাথরের একটা ছিদ্র আছে, সেই ছিদ্রের ভিতরে রশিটা বেঁধে বাহনটা রেখে। আমাদের নবীও এরকম ওইখানে যাওয়ার পরে বাহনটাকে বেঁধে রাখলেন। নামাজের সময় হয়েছে, ওখানে অনেক ফেরেশতারা, অনেক নবীগণ জামায়াত হয়েছে।
বাইতুল মুকাদ্দাসে অনেক নবী জামায়াত হয়েছে। আমার আপনার নবী সমস্ত মানুষের নবী, সমস্ত মাখলুকাতের নবী, উনিও উপস্থিত হয়েছে। নামাজ পড়াবে কে, এই নিয়ে দ্বন্দ্বের মধ্যে আছে। হযরত জিবরাইল আমার আপনার নবীর হাতে টান দিয়ে বলেন, ও আখিরে নবী, যান যান, আপনি সমস্ত নবীদের ইমামতি করেন। সুবহানাল্লাহ। এই রাতের বেলা যখন বাইতুল্লাহ থেকে, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়া নবীদের ইমামতি করলেন, নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে হযরত জিবরাইল প্রথম আসমানে যাবেন। এদিক দিয়ে আরেকটি কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আসরা, ইসরা বলা হয় বাইতুল্লাহ থেকে, অর্থাৎ কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে ভ্রমণ হয়েছে, যে সফর হয়েছে, এটাকে বলে ইসরা, রাতের ভ্রমণ। আর বাইতুল মুকাদ্দাস থেকে সাত আসমান, বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা সমস্ত কিছু পার হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করেছেন, এটাকে বলা হয় মেরাজ। মেরাজ শব্দের অর্থ হলো সিঁড়ি। সিঁড়ি দিয়ে যেরকম উপরে উঠে আল্লাহ তাআলা ওনার বন্ধুকে নিচ থেকে উপরে উঠিয়েছেন, এজন্য এটার নামকরণ করা হয়েছে মেরাজ। তো মেরাজ শুরু হয়েছে বাইতুল মুকাদ্দাস থেকে, আর এই পর্যন্ত কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যেটা হয়েছে এটা হলো ইসরা, মানে রাতের ভ্রমণ। তো আল্লাহ তাআলা ইসরাও করিয়েছেন, মেরাজও করিয়েছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম নামাজ শেষে মুহাম্মদকে নিয়ে প্রথম আসমানের দিকে উঠবেন। প্রথম আসমানে যখন উঠলেন, প্রতিটা আসমানের মধ্যে আল্লাহ তাআলার কুদরতি দরজা আছে এবং ফেরেশতা আছে। প্রথম আসমানে যখন গেলেন, দরজায় গিয়ে নক করলেন। নক করার পরে ফেরেশতা বলতেছে, তুমি কে? আমি জিবরাইল। তোমার সাথে কে? আমার সাথে হলো আখিরি পয়গম্বর। আল্লাহ তাআলা আপনাকে জিবরাইলের জন্য পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। হ্যাঁ, আল্লাহ তাআলা পৃথিবীর বুকে আমি জিবরাইলকে, মুহাম্মদকে আনার জন্য প্রেরণ করেছেন। দরজা খুলে দিয়েছেন। দরজা, আসমানের দরজা যখন খুলে দিয়েছেন, প্রথম আসমানে ঢুকেছেন। প্রথম আসমানে ঢুকে যাওয়ার পরে সেখানে আমাদের আদি পিতা, সমস্ত মাখলুকাতের, সমস্ত মানুষের প্রথম পিতা, আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। হযরত আদম আলাইহিস সালামের সাথে মুহাম্মদের যখন সাক্ষাৎ হলো, সাক্ষাৎ হওয়ার পরে হযরত আদম স্বাগতম জানাইলেন, সালাম দিলেন, দোয়া করলেন। দ্বিতীয় আসমানে চলে গেলেন। দ্বিতীয় আসমানের দরজায় গিয়ে নক করলেন। নক করার পরে ফেরেশতা জিজ্ঞাসা করছে, আপনি কে? আমি জিবরাইল। আপনার সাথে কে? আমার সাথে হলো আখিরি পয়গম্বর। আপনাকে দুনিয়ার জন্য প্রেরণ করা হয়েছে। হ্যাঁ, আল্লাহ তাআলা দুনিয়ায় আমাকে প্রেরণ করেছে মুহাম্মদকে আনার জন্য। দরজা খুলে দিয়েছেন। দ্বিতীয় আসমানে সাক্ষাৎ হলো দুই খালতো ভাই, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম। তারা নবী মুহাম্মদকে সালাম দিলেন, স্বাগতম জানাইলেন। এরকম ভাবে তৃতীয় আসমানের ফেরেশতা জিজ্ঞাসা করেন, ও ভাই, তুমি কে? আমি জিবরাইল। তোমার সাথে লোকটাকে? আমার সাথে হলো আখিরি পয়গম্বর, সমস্ত মাখলুকাতের নবী। আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় প্রেরণ করেছে, তাকে আনার জন্য তাকে আমি নিয়ে আসছি। তৃতীয় আসমানের দরজা খুলে দিলেন। খুলে দেওয়ার পরে ওখানে সাক্ষাৎ হলেন হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে। হযরত ইউসুফ আলাইহিস সালাম আমার আপনার নবীকে সালাম দিলেন, স্বাগত জানাইলেন। এরকম ভাবে চতুর্থ আসমানে গেলেন, একই ঘটনা। চতুর্থ আসমানে গিয়ে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তাকে সালাম জানাইলেন, স্বাগত জানাইলেন। পঞ্চম আসমানে
পঞ্চম আসমানে গিয়ে সাক্ষাৎ হলো হযরত হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালাম। 7 নম্বর আসমানে গিয়ে যখন নক করলেন, ফেরেশতা জিজ্ঞাসা করে, ভাই তুমি কে? আমি জিবরাইল। আপনার সাথে কে? আমার সাথে আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে দুনিয়ার জন্য প্রেরণ করা হয়েছিল। দুনিয়ায় আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন মুহাম্মদকে উর্দু জগতে আনার জন্য, মেরাজ করানোর জন্য। আল্লাহ তাআলা বেকুল হয়ে রয়েছে তার বন্ধুর সাথে সাক্ষাৎ করবেন। 7 নম্বর আসমানে গিয়ে আমাদের জাতি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে রয়েছে। বাইতুল মামুর যেটা 7 আসমানের মধ্যে অবস্থিত। বাইতুল মামুর একটা মসজিদ, যেটা ফেরেশতাদের কাবা, যেটা ফেরেশতাদের কাবা। প্রতিদিন অসংখ্য অগণিত ফেরেশতা ওই বাইতুল মামুরে তওয়াফ করছে। বাইতুল মামুরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হেলান দিয়ে রয়েছে। মুহাম্মদকে সালাম দিলেন, স্বাগত জানাইলেন। 7 আসমানের পরে সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুরের পরে হলো সিদরাতুল মুনতাহা, যেটা সূরা নজমের 14 নম্বর আয়াত থেকে নিয়ে অনেকগুলো আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মিরাজের কথাকে প্রমাণ করেছেন। وقال تعالى ولقد رآه نزلة أخرى ولقد رآه نزلة أخرى। আল্লাহ তাআলা সূরা নজমের মধ্যে বলতেছেন তাকে সে আরেকবার দেখেছে, অর্থাৎ ফেরেশতা জিবরাইলকে 600 পাখা সহ তার প্রকৃত রূপ সহ আল্লাহর নবী, আমাদের নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ আরো একবার দেখেছে। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা। নবী মুহাম্মদ ফেরেশতাকে আরেকবার দেখেছেন তার প্রকৃত রূপে, অর্থাৎ 600 ডানা সহ দেখেছেন। ইনদা সিদরাতিল মুনতাহা। কোথায় দেখেছেন? সিদরাতুল মুনতাহাতে। সিদরাতুল মুনতাহা হলো শেষ সীমানা, বর্ডার, সীমানা। আসমানের সীমানা পার হয়ে এটা হলো একবারে শেষ সীমানা, সিদরাতুল মুনতাহা। সিদরাত শব্দের অর্থ হলো বড়ই গাছ। কি গাছ? বড়ই গাছ। বাইতুল মামুর পার হওয়ার পরে একটা বড়ই গাছ আছে যেটার নাম সিদরাত। আল্লাহ তাআলা কোরআনে বলেছে এই সিদরাতুল মুনতাহাতে এটা হলো শেষ সীমানা। এটা এমন একটি গাছ যার পাতাগুলি হাতির কানের মতো, এত বড় বড় পাতা, বড়ই গাছ। ব্যাখ্যার মধ্যে আসছে ওই বড়ই গাছের বড়ইগুলি হলো এক একটা বড়ই এক একটা মটকার মতো। আগেরকার মানুষ মটকা ব্যবহার করতো না, ওই যে চাউল মাউল বিভিন্ন কিছু রাখতো, বড় বড় মটকা। এক একটা বড়ই এরকম মটকার মতো বড় বড়। সিদরাতুল মুনতাহা, মুনতাহা মানে শেষ সীমানা, মানে সেই বড়ই গাছটা হলো শেষ সীমানা। ফেরেশতা জিবরাইলকে আল্লাহর রাসূল সিদরাতুল মুনতাহার কাছে দেখেছেন। ইনদাহা সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার নিকটে, সিদরাতুল মুনতাহার কাছে, বড়ই গাছের কাছে। এটা অবস্থিত কোথায়? ইনদাহা জান্নাতুল মাওয়া। এটা হলো জান্নাতুল মাওয়ার কাছে। জান্নাতুল মাওয়া ইনদাহা জান্নাতুল মাওয়া। এটা হলো জান্নাতের কাছে, জান্নাতুল মাওয়ার কাছে। মাওয়া শব্দের অর্থ হলো ঠিকানা। জান্নাত যেহেতু মুমিনের ঠিকানা, এজন্য এখানে জান্নাতুল মাওয়া বলা হয়েছে। এই সিদরাতুল মুনতাহা হলো জান্নাতুল মাওয়ার কাছে, অর্থাৎ জান্নাতের কাছে।
إذ يغشى السدرة ما يغشى إذ يغشى السدرة ما يغشى সেই বরই গাছটিকে আচ্ছন্ন করেছে, গ্রাস করে ফেলেছে, ডেকে ফেলেছে, যা মুহাম্মদকেও ডেকেছে। সিদরাতুল মুনতাহা অর্থাৎ বরই গাছটিকে এমন জিনিস ডেকে ফেলেছে, গ্রাস করে ফেলেছে, আবৃত্তি করে ফেলেছে, যেগুলা মুহাম্মদকেও আবৃত্তি করে ফেলেছে। তাফসীরে কিতাবের মধ্যে আসছে কি আবৃত্তি করেছে, কি গ্রাস করেছে, কি ঢেকে ফেলেছে। তাফসীরে কিতাবের মধ্যে আসছে, হাদিসে ব্যাখ্যার মধ্যে বলছেন, নবী মুহাম্মদ যখন সিদরাতুল মুনতাহার কাছে গেলেন, বরই গাছের কাছে গেলেন, ফেরেশতাগণ মুহাম্মদকে দেখার জন্য এক একটা ফেরেশতা সোনালী প্রজাপতি হয়ে গাছের মধ্যে ডেকে ফেলেছে। সোনালী প্রজাপতি হয়ে গাছটিকে ডেকে ফেলেছে, আর সেই গাছটি ডেকেছেন, মুহাম্মদকেও সাথে ডেকে ফেলেছে। এটাই বলেছেন আল্লাহ তাআলা, ইয ইয়াগশাস সিদরাতা মা ইয়াগশা। সেই বরই গাছটিকে যখন ঢেকে ফেলেছে, যা মুহাম্মদকে ডেকেছে, অর্থাৎ ফেরেশতারা মুহাম্মদকে দেখার জন্য সোনালী প্রজাপতি হয়ে গাছটিকে, বরই গাছটিকে ডেকে ফেলেছে, সাথে মুহাম্মদকেও ছায়া দিয়ে ডেকে ফেলেছে। সুবহানাল্লাহ। তো এই আয়াত দ্বারা প্রমাণ হয় যে আল্লাহ তাআলা তার নবীকে ঊর্ধ্ব জগতে নিয়েছেন, অর্থাৎ মেরাজ করিয়েছেন। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ইয ইয়াগশাস সিদরাতা মা ইয়াগশা। আল্লাহ তাআলা এই সিদরাতের মধ্যে ওনাকে নিয়েছে। নেওয়ার পরে ওইখান থেকে আল্লাহ তাআলা আবার আপনার নবীকে জান্নাত জাহান্নাম ভ্রমণ করিয়েছেন, এবং এই জাগ্রত অবস্থায় আল্লাহ তাআলা ওনার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথোপকথন করেছেন, সাক্ষাৎ লাভ করেছেন। সুবহানাল্লাহ। এটা অবিশ্বাস করার কিছু, এরকম কেউ অবিশ্বাস করতে পারবে না, কেউ অস্বীকার করতে পারবে না। কেউ অস্বীকার করলে তার ঈমান থাকবে না। কারণ আল্লাহ তাআলা পৃথিবী থেকে ওনাকে ঊর্ধ্ব জগতে নিয়েছেন অনেকগুলো আয়াত দ্বারা প্রমাণিত। সূরা ইসরার প্রথম নম্বর আয়াত, সূরা নাজমের 14 থেকে বেশ কয়েকটা আয়াত আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন। ওয়ালাকাদ রাআহু নাসলাতান নুখরা ইনদাহা সিদরাতিল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহা বরই গাছ পার হয়ে যখন আল্লাহ তাআলা ওনাকে আসমান জমিন আসমানগুলা ভ্রমণ করার পরে ওনাকে জান্নাত ভ্রমণ করিয়েছেন, জাহান্নাম ভ্রমণ করিয়েছেন, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ লাভ করেছেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হাদিসের মুফাসসির ছিলেন, হাদিসের ব্যাখ্যা করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর রাসূল আল্লাহর সাথে জাগ্রত অবস্থায় সশরীরে আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করেছে। আবার রাত্রে অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা রাত্রে সমস্ত কিছু ভ্রমণ করিয়ে আবার ভোরবেলা দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। তাফসীরের মধ্যে আসছে এই অল্প সময়টা আল্লাহ তাআলার কুদরতি নিজামের মধ্যে অনেক বছর পার হয়ে গেছে। আমাদের কাছে আল্লাহ তাআলা দেখিয়েছেন অল্প সময়, যে রাত্রে গেছে আবার ভোরবেলা চলে আসছে।
কিন্তু এটা এত বরকত আল্লাহ দিয়েছেন, এত বরকত আল্লাহ দিয়েছেন, যেই অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা তার বন্ধুকে সব কিছু দেখায় পৃথিবীর বুকে আবার নিয়ে আসছে। কথোপকথনের পরে, সাক্ষাৎ লাভের পরে আল্লাহ তাআলা তার বন্ধুকে তার উম্মতের জন্য 3টা উপহার দিয়েছেন। কয়টি? 3টি। 1 নম্বর হলো ওনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। প্রথমত উনি 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আমরা এর ব্যাখ্যা আসছি, এর আগে শুনি। 1 নম্বর নামাজকে উম্মতের উপর ফরজ করেছেন, হাদিয়া হিসাবে দিয়েছেন, মেরাজে গিয়ে আনছেন। 2 নম্বর হলো সূরা বাকারার শেষ দিনাত। 3 নম্বর হলো পৃথিবীর বুকে যে বান্দা বান্দি আল্লাহ তাআলার সাথে শিরিক না করে, কাউকে শরীক না করে পৃথিবীর বুক থেকে বিদায় নেবে, আল্লাহ তাআলা তাদের জন্য ক্ষমার ঘোষণা হাদিয়া হিসাবে দিয়েছে। মেরাজে ওনার নবীকে হাদিয়া হিসাবে ওনার উম্মতের জন্য এই 3টা জিনিস দিয়েছে। শিরিক করবে না, আল্লাহ তাআলার নামের সাথে শিরিক করবে না, আল্লাহ তাআলার সিফাতি নামের সাথেও শিরিক করবে না, কাউকে মিলায়া দিবে না। এখন কেউ যদি দরবারে গিয়া, কেউ যদি মাজারে গিয়া বাবাকে ডাক দেয়, আল্লাহ আমার সন্তান দাও, আমাকে সুস্থ করে দাও, আমার রোগ হয়েছে, আমাকে বিপদ মুক্ত করো, আমার ছেলে বিদেশ যেতে পারছে না, বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দাও, তাহলে আল্লাহ তাআলা কুদরতের সাথে তাকে মিলায়া দিয়েছে। মিলায়া দেওয়ার কারণে ঈমান নষ্ট হয়ে গেছে। এরকম লোককে আল্লাহ ক্ষমা করবেন না। এরকম যদি কেউ না করে থাকে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জন্য কিয়ামতের ময়দানে পরকালে ক্ষমার ঘোষণা আল্লাহ মেরাজের মধ্যে তার নবীর মাধ্যমে এই উম্মতকে হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আসেনি আমাদের দেশে না, বিভিন্ন দরগায় দৌড়ায়, বিভিন্ন মাজারে যায়, গিয়া সন্তান চায়। সন্তান দিয়ে দেওয়ালাকে আল্লাহ। সন্তান যাকে আল্লাহ দেয় তাকে দেয়, যাকে না চায় দেয় না। আবার কাউকে বৃদ্ধ বয়সও দেয়। এখন আমি আল্লাহর কাছে না চাই, মাখলুকের কাছে চাইলাম, আল্লাহ তাআলার সাথে মিলায়া দিলাম। আল্লাহ শরীককে পছন্দ করেন না। শরীক করা যাবে না, আল্লাহর জাতি নামের সাথেও না, সিফাতি নামের সাথেও না। এরপরও দেখবেন ভালো কাজ থেকে, ভালো জায়গা থেকে এই দরগার মধ্যে, এই মাজারের মধ্যে মানুষ বেশি জড়ো। কি যে বুঝে আল্লাহ তাআলা ভালো জানেন। এজন্য দরগায় দৌড়ানো যাবে না। হ্যাঁ, তবে তুমি দেখার জন্য, সফরের জন্য ভ্রমণ করা ভালো। পৃথিবী ঘুরলে, আল্লাহর সৃষ্টি দেখলে, আল্লাহ তাআলার সাজানো দুনিয়া দেখলে ঈমান বাড়ে। এই জন্য ভ্রমণ করতে পারো। কিন্তু দরগায় গিয়া মুরিদ হইয়া বাবারে ডাকতে ডাকতে কলিজা শুকায় যাইবা, বাবারে সিজদা করবা, বাবার কাছে এটা সেটা চাবা, এটা ইসলাম সাপোর্ট করে না, এটা শিরক। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো বড় জুলুম। এজন্য আল্লাহ তাআলা মেরাজের সময় এই 3 নম্বর উপহারটা দিয়েছেন, যে যে বান্দা বান্দি পৃথিবীর বুক থেকে আমার সাথে শিরিক না করে ইন্তিকাল করবে, ওই বান্দা বান্দিকে ক্ষমার ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছে। এজন্য আমরা বেঁচে থাকবো। আমাদের পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনরাও যদি এদিকে থাকে, এদিক থেকে আমরা তাদেরকে হক পথ দেখায়া বাঁচায়া। এখন আসেন নামাজের ব্যাপারটা। আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, মেরাজের মধ্যে নিয়ে হাদিয়া হিসাবে দিয়েছেন। কত গুরুত্বপূর্ণ একটি কাজ। মুহাম্মদ যখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে পৃথিবীর বুকে আসতেছিলেন, পয়গম্বর মুসার সাথে সাক্ষাৎ,
পয়গম্বর মুসা বলেন, ও পয়গম্বর মুহাম্মদ, আপনার আল্লাহ আপনার বন্ধু আপনাকে কি হাদিয়ে দিয়েছে? নবী পয়গম্বর মুহাম্মদ বলেন, ও পয়গম্বর মুসা, আমার আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়ে দিয়েছে। পয়গম্বর মুসা বলে, পয়গম্বর মুহাম্মদ, আপনি আল্লাহর কাছে আবার যান, নামাজ কমায় নিয়ে আসেন। আমার জামানায়ও কিছু নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন, আমার উম্মতরা পারে নাই। আপনার উম্মত এতগুলা নামাজে যত নামাজ পড়তে পারবে না, যান যান আপনি কমা নিয়ে আসেন। পয়গম্বর আল্লাহর দরবারে গেলেন, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কমায়া দিয়েছে। 50 থেকে 5 গেলে কত বাকি থাকে? 45 ওয়াক্ত নামাজ নিয়ে আবার আসছে। পয়গম্বর মুসার সাথে সাক্ষাৎ, কত ওয়াক্ত নামাজ দিয়েছে? 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত কমাইছে, 45 আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছেন। ও পয়গম্বর, পারবে না, পারবে না, আপনার উম্মত আরো দুর্বল, 45 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আবার যান, কমালেন, কমাতে আরো 5 কমায় দিচ্ছে। আবার যান, কমালেন, পারবে না। এরকম করতে করতে 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আসছে, পয়গম্বর মুসার সাথে আবার সাক্ষাৎ। পয়গম্বর মুসা বলে, ও মুহাম্মদ, কত ওয়াক্ত নামাজ দিয়েছে? 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। না না, আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। যান যান আর কমায় নিয়ে আসেন। আমাদের নবী বলেন, ও পয়গম্বর মুসা, আমার লজ্জা লাগে, কতবার গেলে আমার আমি যাইতে পারবো না। এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহর রাসূল চলে আসছে। এই 5 ওয়াক্ত নামাজ আমার আপনার উপর ফরজ, সমস্ত মানুষের উপর ফরজ। কত গুরুত্বপূর্ণ আমল, যেটা আল্লাহ তাআলা মেরাজে নিয়ে ওনার বান্দাদেরকে দিয়েছে, কিন্তু আমরা এই 5 ওয়াক্ত নামাজও পড়ি না। আর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। মুমিন যখন নামাজে দাঁড়ায় যাবে, নামাজের সাথে আল্লাহর সাথে কানেকশন, নামাজের মধ্যে আল্লাহর কালাম করা হয়, কেমন জানি সে আল্লাহ তাআলার সাথে কথা বলতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কালাম, এই কোরআনকে আল্লাহ তাআলার কালাম বলা হয়। তো নামাজের মধ্যে আল্লাহ তাআলার কালাম করা হয়, তো আল্লাহ তাআলার সাথে কথা বলতেছে। তো মুমিন যখন নামাজে দাঁড়ায় যাবে, এই নামাজটা হলো মুমিনের মেরাজ শুরু। সুবহানাল্লাহ। আমার নবীকে পৃথিবী থেকে ঊর্ধ্ব জগৎ নিয়েছেন, 7 আসমান পার করেছে, বাইতুল মামুর, বাইতুল মুকাদ্দাস, সিদরাতুল মুনতাহা পার করে নিয়ে পরে মেরাজ করেছে। আর উম্মতের জন্য মেরাজ বলেছে, নামাজে দাঁড়াও, তোমার জন্য মেরাজ। আমি গিয়া ঊর্ধ্ব জগৎ আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছি, কথা বলেছি, এটা আমার জন্য মেরাজ। আর উম্মত তোমরা নামাজে দাঁড়ায় যাইবা, এটা, এই নামাজটা হলো তোমাদের জন্য মেরাজ। আর এই নামাজকে আমরা অবহেলায় অনেক দূরে ঠেলে দিয়েছি। আমরা নামাজ থেকে অনেক গাফেল, অনেক। এর জন্য নামাজ গুরুত্বপূর্ণ একটি আমল, এই আমলের আমরা ধরে রাখি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আসছেন। আসার পরে মক্কার কাফেররা বিশ্বাস করে না যে মুহাম্মদ মেরাজ করে আসছে। এতগুলা এরপরও বিশ্বাস করে না। আসার পরে বলতেছে যে না না, এত অল্প সময় কিভাবে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে আসতে পারে? এত অল্প সময় 7 আসমান পার হয়ে, এতগুলা বস্তু পার হয়ে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছে, এটা আমরা বিশ্বাস করি না। আমাদের
মুসলমানের মধ্যেও কিছু আছে মুনাফিক টাইপের, নাস্তিক টাইপের, তারাও বিশ্বাস করতে চায় না যে এটা কিভাবে সম্ভব। আল্লাহর পক্ষে সবই সম্ভব। প্রমাণ হিসাবে তারা জানতে চেয়েছে, যদি মুহাম্মদ বলতে পারে বাইতুল মুকাদ্দাসে কয়টা দরজা আছে, কয়টা লাইট আছে, কয়টা জানালা আছে। একজন মানুষ কোথাও গেলে অনেক দিন থাকলে বা অনেক সময় থাকলে জানা যায়, বোঝা যায় ওই বাড়িতে ওই ঘরে কয়টা লাইট, কয়টা জানালা আছে, ঠিক কিনা? এখন আমাদের নবী অল্প সময়ের জন্য বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন, সেখানে গিয়া নামাজটা আদায় করেছেন। এই অল্প সময়ে এই লাইট কয়টা, জানালা কয়টা, দরজা কয়টা, এগুলা দেখার সময় আছে? মানে তারা এমন কষ্ট করছে আটকানোর জন্য। কিন্তু আমাদের নবীকে আল্লাহ তো অপমান করবেন না, লাঞ্ছিত করবেন না। আল্লাহ জিবরাইলকে ডেকে বলেন, ও জিবরাইল, বাইতুল মুকাদ্দাসটাকে আমার বন্ধুর চোখের সামনে ধরে রাখো। সুবহানাল্লাহ, ধরে রাখো যাতে কাফেরদের কষ্টের জবাব দিতে পারে। কাফেরদেরকে বলতেছে যে বাইতুল মুকাদ্দাসের এতটা দরজা, এতটা বাতি, এতটা জানালা রয়েছে। এরপরে কাফেররা বলে এটা মুহাম্মাদের জাদু, এরপর বিশ্বাস করতে চায় না। এজন্য ওই কাফের মুনাফিকদের সাথে, মুশরিকদের সাথে আমাদের মিল রাখা যাবে না। আমাদের ধ্যান ধারণা তাদের সাথে মিল থাকলে হবে না, ঈমান থাকবে না। এজন্য মেরাজকে বিশ্বাস করতে হবে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্রতা ওই সত্তার যিনি তার বান্দা মুহাম্মদকে ইসরা করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন রাত্রেবেলা। বারাকনা হাওলাহু, যার চতুর্পাশে আল্লাহ তাআলা বরকত রেখেছেন। আল্লাহ তাআলা বরকত রেখেছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, তার বন্ধু মুহাম্মদকে কিছু নিদর্শনা দেখানোর জন্য আল্লাহ তাআলা নিয়েছেন। নিদর্শনা বলতে কি বোঝানো হয়েছে? আল্লাহ তাআলা তাকে রাত্রেবেলা ভ্রমণের মাধ্যমে বাইতুল মুকাদ্দাস দেখিয়েছেন, বাইতুল মামুর দেখিয়েছেন, আসমান দেখিয়েছেন, জান্নাত জাহান্নাম গুলা ভ্রমণ করিয়েছেন। এগুলা নিদর্শন, এগুলা আল্লাহ তাআলা তাকে দেখাইছেন। সূরা নজমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। যদি নবী মেরাজে না যাইতেন তাহলে তো ফেরেশতা জিবরাইলকে 600 পাখা অবস্থায় তার প্রকৃত রূপে আর দেখতেন না। দেখছে কোন জায়গায়? ইনদা সিদরাতিল মুনতাহা, দেখেছে হলো সিদরাতুল মুনতাহার কাছে। সিদরাতুল মুনতাহা কোথায় অবস্থিত? ইনদাহা জান্নাতুল মাওয়া, যেটা জান্নাতুল মাওয়ার কাছে অবস্থিত। যদি নবী ওই সিদরাতুল মুনতাহা না যাইতেন, যদি জান্নাতুল মাওয়ার কাছে না যাইতেন, তো ফেরেশতারা দেখছে কোথায়? সিদরাতুল মুনতাহার কাছে। আর সিদরাতুল বরি গাছটা অবস্থিত কোথায়? জান্নাতের কাছে। এর দ্বারা কি প্রমাণ হয় যে নবী মুহাম্মদ আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়া উর্দু জগতে মেরাজে গিয়েছেন। কথা বুঝতে পেরেছেন? আয়াতে প্রমাণিত। কেন এত বুদ্ধিজীবী হয়ে, কেন কাফের মুশরিকদের সাথে মিলায়া তাল মিলায়া আমি স্বীকার করতে পারি? তবে মেরাজ কোন তারিখে হয়েছে, কোন মাসে হয়েছে,
এটার ব্যাপারে স্পষ্ট। তবে মেরাজ হয়েছে এই আয়াতগুলোর দ্বারা বোঝা যায়। কথা বুঝতে পেরেছেন?